আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় আমি বাইরে বের হয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় বাইরে বের হয়ে আমি কি করলাম আর কি খেলাম সবকিছুই আজকে শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে বিকেলবেলা আমি একটু ঘুমিয়েছিলাম। নরমালি আমি বিকেলবেলা ঘুমাই না। কারণ বিকেলবেলা ঘুমালে রাতে আবার ঘুম আসতে অনেক লেট হয়ে যায়। এখানে হচ্ছে আমি আমার ভাগ্নিকে ঘুম পাড়াচ্ছিলাম, তো আমার বোন এসে ডাকাডাকি শুরু করে দিল। ঘুম থেকে উঠে আমাদেরকে বলল যে তাড়াতাড়ি রেডি হ, চল আজকে তোদের নিয়ে বাইরে যাব। এই কথা শোনার সাথে তো আমাদের মনেও লাড্ডু ফুটে গিয়েছে। তো আমরাও বেশ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তো যেহেতু এখন হচ্ছে বিকেল শেষ হয়ে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে একদম অন্ধকার, তাই হচ্ছে আমি জাস্ট একটু ফেস পাউডার মেখে রেডি হয়ে গিয়েছি। এমনিতেও হচ্ছে আমি তেমন একটা মেকআপ ইউজ করি না আমার ফেসে। আর মেকআপ করতেও একটু সময়ের দরকার, যেহেতু আমি একটু তাড়াহুড়া করেই রেডি হচ্ছিলাম, তো আমার কাছে মেকআপ করারও তেমন একটা সময় ছিল না। আমি হচ্ছে জাস্ট একটু লিপ বাম আর ভালোভাবে মাস্কারা দিয়ে রেডি হয়ে গেলাম। আর এই মাস্কারা তো হচ্ছে আমার অল টাইম ফেভারিট। আমার কাছে মাস্কারা দিতে অনেক বেশি ভালো লাগে, তো একটু বেশি করে মাস্কারা দিয়ে আমি রেডি হয়ে গেলাম। আমার কাছে হচ্ছে দিনের বেলা বাইরে বের হওয়ার চেয়ে কিন্তু সন্ধ্যাবেলা বের হয়ে ঘুরতে বেশি ভালো লাগে। তো এই যে আমরা বাইরে বের হয়ে পড়েছি। হেঁটে একটু সামনে যেতেই দেখলাম যে একজন মামা পেয়ারা নিয়ে বসেছে। আর পেয়ারাগুলো দেখতে এত বেশি ফ্রেশ ছিল, তো আমি তো ওখানে দাঁড়িয়ে গেলাম পেয়ারা কেনার জন্য। আসলে আমি বাইরে বের হলে যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। কিন্তু এই পেয়ারাগুলো বেশ ভালো ছিল, তো আমি দামাদামি করছিলাম যে কত হলে দিবে। আমার তো মনে হয় আমি বেশ ভালোই বার্গেনিং করতে পারি। মামা ১৪০ টাকা বলেছিল, আমি ১২০ টাকা করে কেজি পেয়ারা কিনে নিয়েছি। পেয়ারা কেনা শেষে হচ্ছে আমি চলে গিয়েছিলাম ফুলের দোকানে। ফুলের দোকানে ঢুকতেই দেখলাম যে সূর্যমুখী ফুল, আর সূর্যমুখী ফুল কিন্তু আমার খুব পছন্দের। এই সূর্যমুখী ফুলগুলো দেখে একদম মনটা ভালো হয়ে গেল। তারপর ভেতরে কিন্তু সব ধরনের ফুলই ছিল। এই যে এই পার্পল কালার ফুলটা কিন্তু সাবার অনেক বেশি পছন্দ হয়েছিল। তবে এই ফুলের নাম কি সেটাই তো জানি না, আর জিজ্ঞেস করতেও ভুলে গিয়েছিলাম। ফুলের দোকানে গেলে তো আমার ইচ্ছে করে একদম সবগুলো ফুল নিয়ে আসতে দোকান থেকে। সবাই হচ্ছে রেড রোজ পছন্দ করে, কিন্তু আমার কাছে তো হোয়াইট রোজ বেশি ভালো লাগে। আর এই হোয়াইট রোজগুলো একদম ফ্রেশ ছিল। তো ফুল কেনা শেষ হয়ে গেলে মাঝখান দিয়ে আমরা আবার হচ্ছে একটু বেলপুরিও খেয়ে নেই। ভেলপুরি খেয়ে হচ্ছে আমরা চকলেট কেনার জন্য চলে যাই। আমরা হচ্ছে ভাইরাল একটা চকলেট খুঁজছিলাম, কিন্তু ওই চকলেটটা পাওয়া যাচ্ছিল না কোথাও। আমরা প্রায় সবগুলো দোকানেই খুঁজেছি, কিন্তু কোনো দোকানেই নেই। সবখান থেকেই হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছে। তো কি আর করার, ওই চকলেটটা না পাওয়ায় আমরা আইসক্রিম নিয়ে চলে আসি। আগে তো এরকম ছিল যে আমার আইসক্রিম দেখলেই খেতে হবে, কিন্তু এখন আমি আইসক্রিম একটু কমই খাই। তো কেনাকাটাও শেষ, খাওয়া দাওয়াও শেষ, এখন হচ্ছে বাসায় ফেরার পালা। আর হ্যাঁ, একটা কথা তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম। আমরা যেখানে বেলপুরি খেয়েছিলাম ওখানে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল। আর আমাদের কাছে হচ্ছে সময় এত বেশি ছিল না, এজন্য আমরা আর দাঁড়িয়ে থাকিনি, পার্সেল নিয়ে চলে এসেছিলাম। তো ছোট ফুচকা বড় ফুচকা যেই ফুচকাই হোক না কেন, ফুচকার আসল মজা কিন্তু থাকে টকে। আর এই ফুচকাওয়ালা মামার টকটা অনেক ভালো, এই জন্য কিন্তু ফুচকাগুলো খেতেও মজা লাগে। আমি হচ্ছে একটা অনেক বেশি ঝাল দিয়ে আরেকটা হচ্ছে ঝাল ছাড়া অর্ডার করেছিলাম। ঝাল দেওয়া ফুচকাটা আমি খাচ্ছিলাম, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু ঝাল হলে ভালো হতো। আর এজন্য হচ্ছে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। এখন তো আমার মনে হচ্ছে যে আমি পার্সেল করে নিয়ে এসে বেশ ভালোই করেছি, কারণ বাসায় বসে এখন একদম রিল্যাক্সে খেতে পারছি। তো ফুচকাটা এত বেশি ভালো ছিল যে আমি তো একের পর এক খেয়ে যাচ্ছিলাম, আর সাথে সবাইকে বানিয়েও খাওয়াচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ।